সিলেট নগরীতে বিএনপি নেতা খুন। এই মুহূর্তে ওসমানী মেডিকেলে শত শত বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি এবং আহাজারি। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টিম সিলেটের এই মুহূর্তে লাইভে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে। আপনাদেরকে আমরা কিছুক্ষণ আগে লাইভে নিয়ে এসেছিলাম। আপনারা আমাদের লাইভে দেখেছিলেন সিলেট নগরীর 5 নং ওয়ার্ডের আম্বরখানা বড়বাজার রোডের গোয়াইপাড়া গল্লির ঠিক মুখেই নৃশংসভাবে বিএনপি নেতা আফম কামালকে কে বা কারা ছুরিঘাত করে ফেলে গিয়েছিল এবং কিছুক্ষণ আগে উনার মরদেহ কিন্তু ওসমানী মেডিকেলে প্রেরণ করে প্রশাসন, পুলিশ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানের যে একটা ভারী অবস্থা, এখানে নেতাকর্মীদের উপস্থিতি, সুষ্ঠু বিচারের দাবিতে এবং শেষবেলা দেখতে বিএনপি নেতাকে দেখতে, লাশ দেখতে কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা এখন আস্তে আস্তে এসে ওসমানী মেডিকেলে ভিড় করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে একটা চাঞ্চল্যকর অবস্থা এবং একটা হৃদয় বিদারক ঘটনা, যেটি আসলে বললেই চলে। আসলে কি যে বর্তমান যে পরিস্থিতি সেটি আপনারা দেখতেই বুঝতে পারছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা যারা এসেছেন, আসলে এই মুহূর্তে তারা কিন্তু প্রতিবাদ সমাবেশের একটি প্রস্তুতি নিচ্ছে। আসলে মুহূর্তের মধ্যেই তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন। এখন এই মুহূর্তে প্রতিবাদ সভা করবেন ওসমানী মেডিকেলের সামনে, যেটি আমরা এখন তাদের কাছ থেকে শুনতে পেলাম। প্রিয় দর্শক, আমরা আবারও বলছি, সিলেট নগরীর 5 নং ওয়ার্ডের আম্বরখানা বড়বাজার গলিতে আজকে রাত 8টার দিকে সিলেট বিএনপি নেতা আফম কামালকে কে বা কারা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে গিয়েছে ছুরিঘাত করে, যেটি আমরা শুনেছি। এবং সেখানে উনার যে গাড়িটি ছিল সেটিও কিন্তু পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং উনার মরদেহ ওসমানী মেডিকেলে নিয়ে আসা হয়েছে এবং উনাকে দেখতে এবং আজকে বিএনপি নেতাকর্মীরা এখানে ভিড় জমায়েত করছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আসলে এখানে তারা এখন প্রতিবাদ সভার একটা প্রস্তুতি নিচ্ছেন তারা, আমরা যেটি তাদের কাছ থেকে জানতে পেরেছি। প্রিয় দর্শক, এখন তারা ওসমানী মেডিকেলের গেটে যাবেন। তারা সেখানে কিন্তু সেই গেট সম্মুখে তারা এই মুহূর্তে তারা প্রতিবাদ সমাবেশ করবেন, যেটি তারা জানিয়েছেন। তারা এই মুহূর্তে সেই প্রস্তুতি নিচ্ছেন। প্রিয় দর্শক, আমরা সরাসরি লাইভের মাধ্যমে যুক্ত হয়েছি। আমাদের সাথে লাইভে যারা যুক্ত হয়েছেন, লাইভটি সর্বোচ্চ শেয়ার করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। আপনারা লাইভটি শেয়ার করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। ওসমানী মেডিকেলে এই মুহূর্তে আসলে বিএনপি নেতাকর্মীদের ভিড়। হঠাৎ এমন এক চাঞ্চল্যকর ঘটনা এবং বিএনপি নেতাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু তারা একটি প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা করার প্রস্তুতি নিচ্ছে, যেটি আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, কিছুক্ষণ আগের যে ঘটনাটি ঘটেছে, মুহূর্তের মধ্যে কিন্তু সারা দেশে বিশেষ করে সারা সিলেটে একটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার সাথে সাথে কিন্তু একটি চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন যে বিএনপি নেতাকর্মীরা কিন্তু
সবাই জড়ো হয়েছেন এবং তারা প্রতিবাদ জানানোর জন্য আজকে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি আমরা লাইভে দেখানোর চেষ্টা করছি যে যে পরিস্থিতি এখন, তারা কিন্তু একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছে। প্রিয় দর্শক, আমরা আমাদের সাথে যারা লাইভে যুক্ত আছেন একটু লাইভটি শেয়ার করার অনুরোধ রইল। তারা এই মুহূর্তে কিন্তু তারা এখান থেকে মেডিকেল থেকে বের হয়ে কিন্তু প্রতিবাদ সমাবেশ করবেন, সেটির প্রস্তুতি নিচ্ছেন। আমাদের সাথে অনেকেই এখন লাইভে যুক্ত আছেন। লাইভটি শেয়ার করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল, যেহেতু আসলে এই ঘটনাটি অনেকেই জানেন না, যেহেতু বিস্তারিত জানার চেষ্টা করবেন এবং অনেকেই জানতে চাচ্ছেন। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বারবার, যেহেতু বিএনপি নেতা একজন খুন হওয়ার পরে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে সারা সিলেটে। এই মুহূর্তে বিএনপি নেতা কর্মীরা সবাই কিন্তু ওসমানী মেডিকেলের গেটের সামনে জড়ো হচ্ছেন গিয়ে। প্রিয় দর্শক, আমার সাথে লাইভে একটু যারা যুক্ত আছেন একটু জানাবেন আমার সাউন্ডটা কি শোনা যাচ্ছে, যেহেতু অনেক সময় টেকনিক্যাল কারণে সমস্যা হয়ে থাকে। আর আমরা বলে দিচ্ছি সিলেট নগরী না আছে সিলেট নগরীর 5 নং ওয়ার্ডে আজকে সন্ধ্যা রাতে কিন্তু একজন বিএনপি কর্মী আফম কামালকে কিন্তু নৃশংসভাবে কে বা কারা হত্যা করে গিয়েছে। তারই প্রতিবাদে এই মুহূর্তে তাৎক্ষণিক একটি প্রতিবাদ সভার আয়োজন করেছে সিলেট বিএনপি, আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ অনেকে আমার সাউন্ডের কথা জানানোর জন্য। আমি বারবার বলছি, কারণ এটি একটি লাইভ, যেহেতু এটি আপনারা টেনে প্রথম থেকে দেখতে পারবেন না, সেক্ষেত্রে আমার বিষয়টা বারবার বলতে হচ্ছে। সিলেট নগরীর 5 নং ওয়ার্ডের আজ রাত 8টার দিকে গোয়াইপাড়া গলির মুখে, বড়বাজার যে রাস্তাটি, সেই গোয়াইপাড়ার মুখে সিলেট বিএনপি নেতা আফম কামালকে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে রেখে যায়। আর এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু সিলেট বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে তারা একটি প্রতিবাদ সভার আয়োজন করেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিছিল করে যাওয়া হইব ভাই। এই মুহূর্তে কিন্তু একটা চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের চারিপাশে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন তারা
যেটি বলছেন এখানে তারা একটি প্রতিবাদ সমাবেশ করবেন। বুঝলো নি ভাই, আমি আসুন ও আচ্ছা, এখন কোন জায়গা যাইবা, কোন জায়গা যাইবা? এই মুহূর্তে কিন্তু তারা তাৎক্ষণিক একটি সিদ্ধান্ত নিচ্ছেন, নগরীতে তারা এখন প্রতিবাদ সভা করবেন। চরটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। না আসলে রাস্তায় জ্যাম সৃষ্টি হয়েছে অনেকটা, এবং তাদের যে বর্তমান পরিস্থিতি অবস্থা যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওসমানী মেডিকেলে 1 নং গেট যেটি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা অবস্থান কর্মসূচি করছেন এবং প্রতিবাদ মিছিল করছেন। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি, আমরা যাচ্ছি কাছে, এবং আমাদের সাথে লাইভে যারা যুক্ত আছেন অনুরোধ রয়ে লাইভটি শেয়ার করে আমাদের সাথে থাকার, যেহেতু সিলেটের এই চাঞ্চল্যকর ঘটনাটি কিন্তু একটি চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং এখানে দেখছেন একটা মানে হরতাল 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 হরতাল। আমরা মিছিল করবো, প্রতিবাদ জানাবো। হত্যাকাণ্ড ঘটেছে, কামালকে সন্ত্রাসীরা কাপুরুষের মধ্যে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। যদি গ্রেফতার করা না হয় তাহলে আমরা জাতীয় দলের নেতা কর্মীরা আমরা দলে বসে থাকবো না। নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমাদের জেলা এবং মহানগর বিএনপি নেতৃবৃন্দ আছেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, তাদের বক্তব্য শুনে পরবর্তীতে আমরা মিছিল করব। আমাদের বক্তব্য শুনতে হবে। আমাদের আমরা আপনাদেরকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি। এখানে সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, তাদের কাছে আমরা দিক নির্দেশনা বক্তব্য পাবো। আপনারা সব ঘটনা ধৈর্য সহকারে আপনারা মোকাবেলা করতে হবে। আমরা কথা দিচ্ছি, কামাল ভাইয়ের রক্তের বদলা আমরা জাতীয়তাবাদী পরিবার নিবই ইনশাআল্লাহ। এখন বক্তব্য রাখবেন জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। প্রিয় বন্ধুগণ, আজকে এই মর্মান্তিক ঘটনায় আমরা সকল শোকাহত। এইখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের মহানগরের আহ্বায়ক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আছেন। কামালের এই আকস্মিক এই ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। আমার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের প্রতি আহ্বান থাকবে, আমার ভাই কামালকে যে বাজারে হত্যা করুক না কেন এর উপযুক্ত শাস্তি পেতে হবে। ইতিমধ্যে আমাদের জাতীয়তাবাদী দলের শীর্ষ পর্যায় থেকে ঘটনাটি জানার জন্য কয়েকবার আমার সাথে কথা হয়েছে। আমরা আগামীকাল সকালে সব নেতৃবৃন্দরা বসে
আমরা মর্গে আসব, এইখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি দিব। আজকে আমরা সকলে তার প্রতি সহানুভূতিশীল এবং তার এই হত্যার প্রতিবাদ আমরা জানাবো। প্রশাসনকে বলবো অবিলম্বে হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে। ইতিমধ্যে প্রশাসন 2 জন হত্যাকারীকে গ্রেপ্তার করেছে। আমরা মনে করি ওই হত্যাকারীদেরকে রিমান্ডের মাধ্যমে নিয়ে এসে আমাদের এই ঘটনাটাকে ভিন্ন খাতে যাতে প্রবাহিত না হয়, এই হত্যাকে আমাদের ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যাতে নিরীহ কাউ কোনোভাবে ভিকটিম না হয়, সেই জন্য প্রশাসনের প্রতি আহ্বান থাকবে, আপনারা এই হত্যাকারীদেরকে অবিলম্বে খুঁজে বাইর করে আজকে রাতের মধ্যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আর আমরা জাতীয়তাবাদী দল সিলেট জেলা মহানগর এবং আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামীকাল 10 ঘটিকার সময় আমরা মর্গে আসব। আমরা এইখানে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ আমরা এখানে সমাপ্ত করলাম। আমরা মনে করি আমাদের নেতৃবৃন্দরা অত্যন্ত দায়িত্বশীল, তারা দায়িত্বশীল আচরণ করবেন এবং আগামীকাল 10 ঘটিকার সময় আমরা সব নেতৃবৃন্দ এই মর্গেতে আসব। সেইখান থেকে নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে পরবর্তীতে আমরা কর্মসূচি দিব। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আজকের মতো আমাদের প্রতিবাদ সভা এখানে সুপ্রিয় দর্শক, শুনছিলেন এখানে বিএনপি নেতাকর্মীদের বক্তব্য এবং এখানে যে এই মুহূর্তে এখান থেকে যাওয়ার সবাইকে বলছেন। আমরা একটু কথা বলবো আমাদের আচ্ছা, এই মুহূর্তে আমরা এখন আপনারা কি করবেন? এই মুহূর্তে যেটা আমাদের ইতিমধ্যে মিটিং এর শেষ বক্তব্য জেলা বিএনপির সভাপতি দিয়েছেন, সেটাই আমাদের বক্তব্য, এর বাইরে কোনো বক্তব্য নাই। এই মুহূর্তে আমরা প্রশাসনকে উদারত আহ্বান জানাবো, অনতি বিলম্বে দোষীদেরকে সাব্যস্ত করে আর দোষীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনে সর্বোচ্চ শাস্তি প্রদান করার জন্য, নতুবা আমরা সিলেট বিএনপি করে বসে থাকবো না। আমাদের আজকে কোনো কর্মসূচি এই মুহূর্তে নাই, না আগামীকালকে এটা পরে। ধন্যবাদ। শুনছিলেন এখানে ওনাদের কাছ থেকে যে বক্তব্য। প্রিয় দর্শক, এই মুহূর্তে একটা চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে এবং এখানে বিএনপি নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। সিলেট নগরীর যে ওসমানী মেডিকেল হাসপাতালের যে রাস্তাটি আছে সেখানে কিন্তু বিএনপি নেতাকর্মীরা ভিড় করছেন এবং এখানে তারা প্রত্যেকেই দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে দাবি জানাচ্ছেন এবং আগামীকাল সকাল 10টায় কিন্তু তারা আবার ওসমানী মেডিকেল আসবেন, সকাল 10টায়, যেটি এখানে এই মুহূর্তে যেটি এই মুহূর্তে তারা জানিয়ে দিলেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা এখানে যে সর্বশেষ যে পরিস্থিতি যেটা ছিল সেটি আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আর আপনারা জানেন, আবারও বলছি, সিলেট নগরীর 5 নং ওয়ার্ডের আম্বরখানা বড়বাজার রাস্তার গোয়াইপাড়া রোডের ঠিক মুখেই কিন্তু কিছুক্ষণ আগে রাত 8টার দিকে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। আমরা সেখানে উপস্থিত ছিলাম, ঘটনার স্থল থেকে আমরা কিন্তু লাইভ করেছি, সেটি আপনারা আমাদের আগের লাইভে গেলে দেখতে পারবেন। সেখানে আমরা পুলিশ প্রশাসনের পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি এবং যেখানে আমরা উপস্থিত ছিলাম তারা বলেছেন যে 8টার নাগাদ সিলেট নগরীর সিলেটের বিএনপি নেতা আফম কামালকে ওনার গাড়ি থেকে খেয়ে বা কারা পিছন থেকে এসে ছুরিঘাত করে নৃশংসভাবে হত্যা করে যায় এবং ওনার লাশটি কিছুক্ষণ আগে কিন্তু ওসমানী মেডিকেলের মর্গে নিয়ে আসা হয়। এই মুহূর্তে কিন্তু এখানে একটা উত্তেজনাকর অবস্থা পরিবেশ বিরাজ করছে। যদিও এখানে নেতাকর্মীরা এসে তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে আগামীকাল 10টার সময় এখানে আসার জন্য আবার, এবং তারা আলটিমেটাম দিয়েছেন যাতে দ্রুত যারা দোষী, যারা এই খুনের সাথে জড়িত তাদেরকে যাতে গ্রেফতার করা। এখানে আমি পরিস্থিতি, যেটা একটা উত্তেজনাকর পরিস্থিতি, সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আর আবার অনুরোধ জানাচ্ছি আমাদের লাইভ আপনারা যারা দেখছেন লাইভটি শেয়ার করার। এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।
এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল করে এই মুহূর্তে সিলেটের বিএনপি নেতা কর্মীরা কিন্তু মিছিল করে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ধরি একবার, সবাই করে বারবার। যাই হোক দর্শক, এই মুহূর্তে তারা যে মিছিলটি নিয়ে যাচ্ছে সেটি আপনাদেরকে দেখান। অবশ্যই পরবর্তীতে তাদের আপডেট কি এই বিষয়ের উপরে আমরা অবশ্যই আবারও লাইভে যুক্ত হব। সেই সময় পর্যন্ত অপেক্ষায় থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনুরোধ রইল যারা আমাদের পেজে টিম সিলেটে নতুন আছেন পেজে লাইক ফলো দিয়ে রাখবেন এবং আবারও অনুরোধ জানাচ্ছি আপনাদের মতামত কমেন্টে এবং আমাদের লাইভটি শেয়ার করে সাথে থাকার জন্য। সেই অপেক্ষায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।